গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি। তো আজকে হচ্ছে সানডে, রবিবারের সকাল। সকাল থেকে একদম রান্নাবান্নার তোড়জোড় শুরু করে দিয়েছি। আসলে সেরকম কিছু না, অনেকটাই বেলা হয়ে গেছে, এখন বাজে ওই 11:30 মতন। আর এখানে আমি মিঠির জন্য লেবুটাকে রসটা বের করে নিয়েছি। ওর সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে, আর মিড মর্নিংয়ে ওকে একটা ফল দিই বা ডিম সেদ্ধ দিই। আজকে ওকে ফল দেবো, ফলের মধ্যে আছে আজকে লেবু, মুসম্বি লেবু। তো মুসম্বি লেবুটা একটু একটু টক থাকে এখনকার যে লেবুগুলো, তো ওর না একটু অ্যাসিড হয়ে যায়, তো একটু মিছরি দিয়ে লেবুটাকে ওকে খাওয়াবো। তো আজকে ওয়েদারটা একদমই ভালো নেই, কদিন ধরে বেশ মেঘলা মেঘলা ওয়েদার, আবার রোদ উঠেছিল, দুদিন আবার মেঘলা হচ্ছে, এই অবস্থা। তো এদিকে রান্না করছি, আর ওইদিকে দেখো ফোন আসলো ফার্স্ট ক্রাই থেকে। একটা তেল অর্ডার করা ছিল, তোমাদেরকে আগে ব্লগে একটা শেয়ার করেছিলাম। মিঠির জন্য দুটো জিনিস এসেছিলো, একটা ওর জন্য ব্রাশ আর ডাইপার। তো তখন বলেছিলাম যে একটা তেলও অর্ডার করা আছে আর পরে আসবে, তো সেই তেলটাই এসছে। আর দেখো একটা তেলের জন্য, মানে 500 ml তেলের জন্য কত বড় একটা প্যাকেট দিয়েছে পার্সেলের ভেতরে, মানে যখন যা দিয়ে দেয় আর কি, কি বলবো। এরকমটা অ্যামাজনও করে, জানো তো, একটা ছোট্ট জিনিসের ভেতরে, মানে ছোট্ট জিনিসের জন্য একটা বিরাট বড় একটা মানে পেটির মধ্যে দিয়ে দেয়। তো এই ফার্স্ট টাইম দেখলাম, ফার্স্ট ক্রাইও এরকম গুড করলো। ইভিনিং এভরিওয়ান। চুলে কি অবস্থা! আসলে মিঠি জল খেতে খেতে চুল ধরে টানে, তো ওই জন্য এখান থেকে চুলগুলো সব বেরিয়ে গেছে। তো যাই হোক, অনেকক্ষণ তোমাদের সাথে কোনো কথা বলা হয়নি, ব্লগে আসা হয়নি। সে দুপুরে রান্না করতে করতে ব্লগ করেছিলাম। আসলে এখন এমন মানে হয়ে গেছে না, মানে এত লেদি হয়ে গেছি, এত লেদি হয়ে গেছি, মানে লেদি কি যাই হোক, ল্যাজি যাই হোক, মানে কিছু যে করবো, মানে ভিডিও করবো, মানে কি বলবো, মানে রান্না করতে ইচ্ছে করছে না। এখন বাজে কটা জানো? রাত 8টা বাজতে এখন 1 মিনিট বাকি আছে। এখনো আমার কিছু খাবার টাবার হয়নি। এই যে মাম্মা এখানে চলে এসছে ওর গাড়ির কাছে বল নিতে। কি করবে, কি করবে? এটা কি এনেছো? কাগজ নিয়ে এসে। তো এখন আমি শুয়েছিলাম, একটু ফোন দেখছিলাম, ব্লগ দেখছিলাম। এবার একটু তো খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে, রাতে তো কিছু খেতে হবে নাকি। তো দুপুরে তো বানিয়েছিলাম চিকেনের ঝোল, একটুখানি ভাতও আছে। তো রুটি তো বানাতেই হবে, আমার রোজকার একটাই রান্না, রুটি 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 রুটি। তো মিঠির জন্য ভাবছি আজকে দুধ ভাত খাওয়াবো ওকে, একটা বাটি করে ভাত বসিয়ে দেবো আর আমাদের রুটি করবো। এই এক ঝামেলা। তো চলো, খাবার করতে একদম ভালো লাগছে না, ব্লগ করতে ভালো লাগছে না, মানে ক্যামেরা অন করবো, রিল বানাতে ইচ্ছে করছে না, মানে কিচ্ছু করতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে শুধু শুয়ে থাকি। কি যে অবস্থা হলো, কি যে দিন আসলো। আসলে কি বলতো, মানে এই ঘটনাটা ঘটে যাবার পর থেকে না, মানে নিজে যে কিছু করবো সেইটাই আর মানে এনার্জি আসছে না। তো যাই হোক, চলো রুটিটা বানিয়ে নিই। আমার থাক। তো কালকে হচ্ছে জন্মাষ্টমী। আমার ঘরে তো গোপাল নেই, আমার ঘরে জগন্নাথ ঠাকুর আছে। তো এখন আমি কিছু করতে পারবো না, কারণ একা হাতে সব কিছু করা সম্ভব নয়। আর গোপাল তো আমার কাছে নেই যে গোপালের জন্য কিছু করব। তো যাদের বাড়িতে গোপাল আছে তারা খুব ভালোভাবে জন্মদিনটাকে পালন করো। আর জন্মাষ্টমী গোপালের কাছে প্রার্থনা, যে আমরা যেন সবাই ভালো থাকি, দোষীরা যেন শাস্তি পায় খুব তাড়াতাড়ি, এই হচ্ছে কামনা। তো চলো, বেশি বকবক করবো না, আগে রাতে খাবারটা বানিয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে রাত কথা বলছি। তো এই যে এখানে আমি দুধ ভাতটা বসিয়ে দিলাম। আজকে মিঠি দুধ ভাত খাবে, আর মিঠি খেজুর দিয়ে দিয়েছি এখানে। ও যেদিন দুধ ভাত খায় বা যেদিন দুধ রুটি খায় সেদিন আমি ওটার মধ্যে 3টে খেজুর দিয়ে দিই। আর যেদিন ডালিয়া খায় সেদিন তো ডালিয়া খিচুড়ি করে দিই। কি করবে, শি করবে? চলো, উনি আবার এখন হিসু করবে। প্যান্টটা খোলো,
মাম এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও, প্যান্টটা খুলো। সব সারা হয়ে গেছে বলে একটুখানি প্যাক লাগিয়ে দিলাম মুখে। অনেকদিন স্কিন কেয়ার করা হয় না, মানে 2 দিন আগে স্ক্রাব করেছি, প্যাকটা লাগানো হয়নি, তো আজকে প্যাকটা লাগালাম। একটা উপটেন প্যাক আছে আমার কাছে, তো সেই উপটেন প্যাকটাই লাগালাম। আমি উপটেনই সব কিছু ইউজ করি, এতে কী হয় ট্যানটাও রিমুভ হয়ে যায়, হালকা ফুলকা যা ট্যান পড়ে, আর তার সাথে স্কিনটাও একটুখানি গ্লো করে, ফর্সা। তো রাতে খাবার টাবার করতে হবে এখন। রান্নাঘরে যাব, মিঠিকে এই যে রেডি করলাম, মানে ওকে সন্ধ্যাবেলা একটা অয়েল ম্যাসাজ দিই, তো অয়েলটা মানে তেলটা মাখিয়ে দিলাম। এবারে যাবো খাবার টাবার বানাতে হবে। আমার রুটি টুটি বানানো হয়ে গেছে, এই যে এখানে রুটি করে নিয়েছি, ওর 4টে আমার 2টো, আমরা এইভাবেই খাই। আর এখানে মিঠির ভাত এখনও হচ্ছে, ভাতটা ও খাবে তো একটুখানি গলা গলাই করতে হয়, গলা গলার থেকেও বেশি নরম করতে হয়, নাহলে ও খেতে পারে না। আর এখানে একটুখানি ভাত ছিল দিনে, সেটাকে একটুখানি ভাজা করে নিলাম, মানে ওই জিরা রাইস করে নিলাম, জিরা রাইস করে নিলাম না, একটু এক বাটি মতন ছিল, এটা হয় ও খাবে, নাহলে আমি খেয়ে নেবো। একটুখানি টেস্ট করে দেখি নুন টুন সব ঠিক আছে কিনা। একদম পারফেক্ট আছে। আর যে এখানে মিঠি এখানে কোথায় আরশোলা, না সরি মশা গুচ্ছে, সেটাকে ভয় পাচ্ছে, এত ভীতু। চলো তো চলো, আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি। বিশেষ কিছু আজকে ব্লগে তোমাদেরকে দেখাতে পারিনি, ঠিক আছে? তো যেটুকুই দেখালাম আশা করছি ভালো লাগলো। যদি ভালো লাগে থাকে কিছু, তাহলে একটা লাইক কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর কালকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর মেয়েরা নিজেদেরকে সেভ রেখো, খুব দরকার। নিজেদের প্রোটেক্টটা নিজেরাই করতে শেখো, ঠিক আছে? তো চলো টাটা, দেখা হচ্ছে, গুড নাইট।